অনেক সময় দেখা যায় বর্তমান সময়ে আমরা যেটা দেখি আসলে গর্ভবতী মায়েরা কিন্তু প্রথম অবস্থায় আসলে অফিস করে থাকেন বা কাজের মধ্যে থাকেন দীর্ঘ সময়। এই যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা বসে কাজ করা, এটা কি আসলে কোমর ব্যথা বাড়িয়ে দেয়? নিশ্চয়ই। এমনিতেই নরমালি আমাদের সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে আমরা বলি যে আধা ঘন্টা 40 মিনিট পরে আমাদের একটা ব্রেক নেওয়া উচিত। সেটা যদি আমরা বসে কাজ করি সেক্ষেত্রে আমাদের দাঁড়ানো বা হাঁটা উচিত। আবার যদি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদের বসা বা একটু রেস্ট নেওয়া দরকার। কারণ এই দীর্ঘ সময় বসে থাকা এবং দাঁড়িয়ে থাকা দুটোই আমাদের কোমরের মাংসপেশির উপর একটা প্রভাব ফেলে এবং মাসেলগুলা স্পাজম ডেভেলপ করে, মানে আমাদের যে একটা হোল্ড করার ক্যাপাসিটি থাকে সেটা কমে যায়, তখন এমনিতে ব্যথা হয়। তো প্রেগন্যান্সিকালীন এই সময় যেহেতু আমাদের কোমরের মাসেল বা পেলভিক ফ্লোরের মাসেলগুলো আর একটু উইক থাকে, সংবেদনশীল থাকে, তখন এই সমস্যাগুলো আরও বেশি হয়। তো এই জন্য অবশ্যই প্রপার নিয়মগুলো মেনে চললে অনেকাংশে এটা পরিত্রাণ পাওয়া যায়। স্যার, যেহেতু আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, এই মুহূর্তে আপনাকে আমি যে প্রশ্নটি করতে চাই যে গর্ভাবস্থায় কোন ফিজিওথেরাপি বা আসলে ব্যায়ামগুলো এই গর্ভবতী মায়েদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ এবং উপকারী বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমাদের দেশে ভুল কিছু ধারণা আছে, সেটা দিয়ে শুরু করছি। যে অনেকেই মনে করে এক্সারসাইজ মানে আমাকে অনেক পরিশ্রম করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, লাফালাফি বা এমন কিছু এক্সারসাইজ করলে যেটা আমাদের মানে গর্ভাবস্থায় করা সম্ভব নয়, এরকম মনে করে। কিন্তু অ্যাকচুয়ালি সমস্যা অনুযায়ী কিন্তু এক্সারসাইজ ভিন্ন ভিন্ন থাকে। বিশেষ করে ডিউরিং প্রেগন্যান্সি আমরা এমন কিছু এক্সারসাইজ দিই যেটা পেশেন্ট নিজে বিছানায় শুয়ে শুয়ে করতে পারে। তার মধ্যে যেমন তার পেলভিক ফ্লোরের মাসেলগুলার স্ট্রেংথ বাড়ানোর জন্য কিছু এক্সারসাইজ থাকে, কিছু ব্যাক মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ থাকে, পেলভিক ফ্লোর বাড়ানোর জন্য আমরা পেলভিক ব্রিজিং করাই, কিছু কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ আছে যেটা করলে তার লোয়ার অ্যাবডোমিনাল মাসেলস ও ব্যাক মাসেলগুলোর স্ট্রেংথ বাড়ে, পেইনটা যেমন কমে। পাশাপাশি এই ধরনের মাদের ক্ষেত্রে তাদের নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটাও বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা এটাকে বলি গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি। তো আসলে ফিজিওথেরাপি অনেকগুলো সাব স্পেশালিটি রয়েছে, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমরা ফিজিওথেরাপি সম্পর্কে জানছিলাম যে গর্ভবতী মায়েদের আসলে কোন ফিজিওথেরাপি বা ব্যায়াম আসলে উপকারী। স্যার, এবার একটু জানতে চাই যে হাঁটা, যোগ ব্যায়াম এবং স্ট্রেচিং, হালকা স্ট্রেচিং, এগুলো আসলে কোমর ব্যথা কমাতে কতটা কার্যকর? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা বর্তমান সময়ে যেটা বলি প্রত্যেকটা মানুষকেই আধা ঘন্টা 40 মিনিট একটু হাঁটা, একটু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা বা ইয়োগা, মেডিটেশন, এগুলো আমাদের বোথ যেমন ফিজিক্যাল মেন্টাল ওয়েলবিং হিসেবে কাজ করে। ঠিক 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 তেমনই যখন একজন গর্ভবতী মা, তার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু যেমন তার ভালো লাগার মতো বিষয় আছে যে সে মা হতে যাচ্ছে, তার ভিতরে কিছু উদ্বিগ্নতাও কাজ করে, অ্যাংজাইটি, স্ট্রেস। তো এইগুলো সব মিলিয়ে যখন একটা মানুষ মানে একটু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে তখন তার শরীরে কিছু হরমোন সিক্রেশন হয়। যেমন আমরা কিছুক্ষণ হাঁটলে আমাদের একটা রিল্যাক্সিং হরমোন তৈরি হয় যেটা মানুষের ভালো লাগা কাজ করায়। এছাড়া একটু স্ট্রেসিং, একটু ইয়োগা বা একটু মেডিটেশন, এই ধরনের এক্সারসাইজগুলা তার মানসিক প্রশান্তির জন্য অনেক ইফেক্টিভ হয়। তো এক্ষেত্রে অবশ্যই তার মানে যেমন ওভারঅল একটা মানুষের সুস্থতার জন্য এগুলো দরকার, পাশাপাশি তার কোমর ব্যথা বা অন্যান্য যে ছোটোখাটো সমস্যা সেগুলোও সে এই এক্সারসাইজগুলো করলে তার মধ্যে টলারেন্সি লেভেলটা চলে আসে। এবং যেহেতু এই সময় পেইন কিলার খাওয়া যায় না, ব্যথানাশক ওষুধ খাওয়া যায় না, সো এই এক্সারসাইজগুলো যদি সে একজন মানুষ করে তার জন্য এটা অনেক উপকারী।